হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খাদ্য অধিদপ্তর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের 11 থেকে 20তম গ্রেডের কমন উপযোগী কিছু প্রশ্নের একটা মডেল টেস্ট নিয়ে। তো আজকে 100টি প্রশ্ন আছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটি অশুদ্ধ বানান? এটি হচ্ছে পুরস্কার। পুরস মূর্ধন্যশয় আকার, মূর্ধন্যশয় কয় আকার, র পুরস্কার, এই শব্দটি অশুদ্ধ শব্দ। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? আমরা জানি যে অ, আ, অজ, অঘা এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তো সেগুলোর মধ্যে ভর শব্দটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। করাতে কাটে কাঠ বাক্যে ব্যবহৃত করাতে কোন কারকে কোন বিভক্তি? করাতে কাটে কাঠ এই শব্দটি হচ্ছে যেহেতু করার দ্বারা কাটা হচ্ছে, সেজন্য এটা হবে করণে সপ্তমী। পুবের চাতক কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পুবের চাতক কবিতাটি কাজী নজরুল ইসলামের দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। পুবের চাতক কবিতাটি কাজী নজরুল ইসলামের দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কাজল নিয়মিত লেখাপড়া বাক্যে কোন গুণের অভাব পরিলক্ষিত হয়? কাজল নিয়মিত পড়ালেখা এই বাক্যটি যেহেতু একটি আকাঙ্ক্ষা নির্দেশ করছে, তাই আকাঙ্ক্ষা অভাব বা গুণের অভাব বাক্যটিতে পরিলক্ষিত হচ্ছে। ইন্দ্রজিৎ কোন সমাসের উদাহরণ? ইন্দ্রজিৎ হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। কোনটি পুনরাবৃত্ত শব্দদ্বিত্বের উদাহরণ? সুরে সুরে। সুরে সুরে এটি পুনরাবৃত্ত শব্দদ্বিত্বের উদাহরণ। ও স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা কোন অবস্থানে থাকে? ও স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ মধ্য স্থানে থাকে, উচ্চ মধ্য অবস্থানে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যুক্ত বর্ণে কোন রূপটি শুদ্ধ? যুক্ত বর্ণের হ যোগ মূর্ধন্য ন এই বর্ণটি শুদ্ধ বর্ণ। আচ্ছা, কোনটি অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সাধু, সাউদ এটি অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্প। এখানে তৈল কোন ধরনের শব্দ? তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্পে তৈল হচ্ছে রুডো বা রুডি শব্দ। দ্বিতীয় দিনের কাহিনী মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসটি কার রচনা? দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসটির মূল উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। এটি লিখেছেন বা রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ নয় হচ্ছে সতীন। চন্দ্র কোন শব্দের সমার্থক শব্দ নয়? চন্দ্র মহিরুহ শব্দের সমার্থক শব্দ নয়। ফরাসি শব্দ নয় কোনটি? ফরাসি শব্দ নয় হচ্ছে কামরা। অষ্টরম্ভা বাগধারাটির কি অর্থ প্রকাশ করে? অষ্টরম্ভা বাগধারাটির অর্থ হচ্ছে ফাঁকি। কৃত্তিবাস ওঝার অনুবাদকৃত বাংলা রামায়ণ কোন ছন্দে রচিত? কৃত্তিবাস ওঝার অনুবাদকৃত বাংলা রামায়ণ পয়ার ছন্দে রচিত। কোনটি তালুস্পৃষ্ট ব্যঞ্জন? ছ। ছ হচ্ছে তালুস্পৃষ্ট ব্যঞ্জন।
সমাসে বিভক্তির বদলে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়? সমাসে বিভক্তির বদলে ব্যবহৃত হয় হাইফেন। বুদ্ধিস্ট মিস্টিক সংস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এটি 1960 সালে প্রকাশিত হয়। বুদ্ধিস্ট মিস্টিক সংস এটি রচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নিচের কোন শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার শুদ্ধ? কষাকষি এই শব্দটিতে মূর্ধন্য ষ এর ব্যবহার শুদ্ধ। স্বর ও স্বর তালব্য শয় বয় শূন্য র স্বর এবং দন্ত শয় ব র এই স্বর এই শব্দ জোড়াটি কি অর্থ প্রকাশ করে? তালব্য স বয় শূন্য র এই দুটি অর্থ এই শব্দটি অর্থ প্রকাশ করে তীর, এবং দন্তস্বয় ব এবং র এই শব্দটি প্রকাশ করে হচ্ছে সুর। তীর ও সুর, স্বর ও স্বর, তীর ও সুর শব্দ জোড়াটি অর্থ প্রকাশ করে। বিজয় লাভের ইচ্ছা এক কথায় প্রকাশ এটি কি হবে? এটি হবে বিজিগিষা। ইন্টারপ্রেটার এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? ইন্টারপ্রেটার এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে দোভাষী। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থটি হচ্ছে শেষ লেখা। আচ্ছা, দে ওন্ট লেট আস লিভ আনটিল উই ফিনিশ আওয়ার ওয়ার্ক। এখানে লিভ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দে ওন্ট লেট আস লিভ, এখানে লিভ এই শব্দটি ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিংটা হচ্ছে IRRES, ইরেসিস, TIBLE, irresistible, IRRESIS, TIBLE, irresistible, IRRESIS, irresistible. She was very happy to receive the award. Here, very is what? Very. She was very happy to receive the award. এখানে very শব্দটি অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়েছে। very happy to receive the award. সো এখানে very শব্দটি অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়েছে। Identify the feminine gender among them. উইডোয়ার এটি একটি পুরুষবাচক বা ম্যাসকিউলিন জেন্ডারের মধ্যে পড়ে। বুল এটাও ম্যাসকিউলিন জেন্ডার। উইজার্ড এটাও ম্যাসকিউলিন জেন্ডার পড়ে। ফেমিনিন জেন্ডারের মধ্যে পড়ে হচ্ছে উইডোয়ার, WIDOWER, উইডোয়ার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ সিনোনিম অফ টর্টুয়াস? টর্টুয়াসের সিনোনিম ফর্ম হচ্ছে টুইস্টিং। টর্টুয়াস এর সিনোনিম হচ্ছে টুইস্টিং। Each other is an example of reciprocal pronoun. রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণের মধ্যে একটি হচ্ছে each other. each other এটি একটি রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। In a business meeting, who might be considered a big gun? The CEO. In a business meeting, the CEO who might be considered a big gun, কোনো একটা বিজনেস মিটিংয়ে who might be considered as a big gun একটা বড় ধরনের কেউ হিসাবে কাজ করতে পারে, সেটা হচ্ছে the CEO.
Identify the group that contains only example of linking verb. লিঙ্কিং ভার্বের সাথে লিঙ্কিং ভার্বের কিছু উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে টেস্ট, TASTE টেস্ট, স্মেল, SME স্মেল, লুক, LWK লুক, SOUND সাউন্ড। এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের একটা গ্রুপ, মানে এই লাইনটা হচ্ছে লিঙ্কিং ভার্ব কন্টেন্টস সম্পর্কিত, লিঙ্কিং ভার্ব সম্পর্কিত। এটা টেস্ট, স্মেল, লুক, সাউন্ড, টেস্ট, স্মেল, লুক, সাউন্ড এগুলো লিঙ্কিং ভার্বের মতন, লিঙ্কিং ভার্বের উদাহরণ এগুলো। আচ্ছা, জাফর said I must finish this project. Zafar said that he had to finish that project. Zafar said that he had to finish that project. এটার ডাইরেক্ট স্পিচ কিভাবে হলো সেটা ছিল হচ্ছে জাফার said I must finish this project. জাফর বলেছিল I must finish this project. এটা ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে জাফার said that he had to, said থাকলে had to, he had to finish that project. The Solitary Repair is written by William Wordsworth. Solitary Repair এর লেখক হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Identify the singular নাম্বার এটার মধ্যে কোনটা, সেটা হচ্ছে পুলিশ, এটা কোনো সিঙ্গুলার নাম্বার না, এটা একটা গ্রুপকে বোঝাচ্ছে। আর্মি, এটাও একটা গ্রুপকে বোঝাচ্ছে। ক্যাটেল, এটাও একটা গ্রুপকে বোঝাচ্ছে। গ্যালিভার্স ট্রাভেল, যেহেতু এটা একটা গ্রন্থ তাই এটা একটা সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়েছে। As the young boy killed the bird, he was punished. এটার সিম্পল সেন্টেন্স কি হবে? As the boy killed the bird, he was punished. এটার সিম্পল হচ্ছে killing the bird, the young boy was punished. Killing the bird, only killing the bird, the young boy was punished. এটার সিম্পল সেন্টেন্স। They crowned her queen of the prom. এখানে যে ক্রাউন্ড, তারা তাকে রানীর মর্যাদা দিয়েছে। এখানে এই ক্রাউন শব্দটা কি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, হি ফেল্ট aggrieved dash the decision made by the committee without considering his opinion. He felt aggrieved at the decision made by the committee. Aggrieved at the decision made by the committee without considering his opinion. গ্যাপসটাতে হবে he felt aggrieved dash he felt aggrieved at. আচ্ছা, the jury found the prisoner guilty where the word jury is collective noun. The jury found the prisoner guilty. এখানে জুরি শব্দটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটা একটা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। লর্ড বাইরন is one of the greatest writer in the world. Make it comparative. এটাকে কম্পারেটিভ বানাতে হবে। Lord Byron is better than most other writers in the world. Lord Byron is better than most other writers in the world. আচ্ছা, Lord Byron is one of the greatest writers in the world. Comparative, Lord Byron is better than
most other writers in the world. It is you who dash to embrace change and adapt to new circumstances. It is you who are to embrace change and adapt to new circumstances. It is you who dash who are. It is you who are. ইউ থাকলে অবশ্যই তো আর হবে। who are to embrace change and adapt to new circumstances. Okay. Choose the word that is the opposite of metal. Metal এটা হচ্ছে বীর বা সাহসী metal. এটার অপোজিট হচ্ছে cowardice, ভীরু বা কাপুরুষ। They don't mind dash extra time studying for exam. They don't mind spending to spend হবে না, they don't mind spending extra time studying for exams. They don't mind spending extra time. তারা কিছু মনে করতো না spending extra time studying for exams. Okay. নেক্সট হচ্ছে who will do the work. এটাকে প্যাসিভ করতে হবে, সেটা হবে by whom will the work be done. এই সেন্টেন্সটা অসংখ্যবার অনেক 16তম গ্রেড বা 13তম গ্রেড অথবা আর মানে 1 থেকে 20তম গ্রেডের মধ্যে এই লাইনটা অনেকবার আসে পরীক্ষায় সচরাচর, who will do the work এই সেন্টেন্সটা। তো এটা প্যাসিভ ফর্ম হবে by whom will the work be done. আচ্ছা, she never missed a day of school. Did she? এটা একটা ট্যাগ কোশ্চেন। she never missed, এটা যেহেতু পাস্ট ফর্মে আছে তো এটা ট্যাগ কোশ্চেনটা হবে did she, যেহেতু এই জায়গায় নেভার আগেই বসানো হয়েছে না বোধক একটা। she never missed a day of school, so এখানে হবে did she. Okay. The architect has dash unique version of blending modern aesthetics with historical structure. The architect has a unique version for blending modern aesthetic with historical structure. এখানে এ হবে, দি হবে না, কারণ তার একটা এটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে ইউনিক শব্দটা, তো এই জায়গায় এর জন্য এ হবে, আর্টিকেল হিসেবে এখানে এ হবে, যেহেতু একটা ইউনিক ভিশন বা একটা কি বলে ভালো কোনো স্বপ্ন বা কল্পনা ফর ব্লেন্ডিং মডার্ন অ্যাস্থেটিক অ্যান্ড হিস্টোরিক্যাল স্ট্রাকচার। এখানে ইউনিক শব্দটি যেহেতু ব্যবহৃত হয়েছে তাই জায়গায় এ আর্টিকেলটি ব্যবহৃত হচ্ছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা কোন লাইন থেকে নেওয়া হয়েছে, কোন গ্রন্থের লাইন থেকে নেওয়া হয়েছে? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার, এই গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। অনলি ড্যাশ নলেজ অফ ফার্স্ট এইড ক্যান মেক এ বিগ ডিফারেন্স ইন emergencies. Only a little knowledge, যেহেতু আমরা অনেকে একটা ফ্রেজ সম্পর্কে জানি যে লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, তো এই জায়গায় লিটল হবে, ফিউ হবে না, যেহেতু এটা পরিমাপ করা যাচ্ছে না
বা ওটা তো ধরে সংখ্যা হিসেবে পরিমাপ করা যায় না, তাই এই জায়গায় লিটল হবে, এ লিটল হবে, এখানে ফিউ হবে না। যদি সংখ্যা মানে ধরে মোটামুটি পরিমাপ করা যায় বা বোধগম্য হয়, তাহলে সেক্ষেত্রে ফিউ হতে পারে। তবে এখানে যেহেতু নলেজটাকে যেহেতু ধরা ছোঁয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে এর জন্য এখানে এ লিটল হবে। অনলি এ লিটল নলেজ of first aid can make a big difference in emergencies. Can make a big difference in emergencies. Identify the correct spelling. Correct spellingটা কোনটি? Surveillance, 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 surveillance। আচ্ছা, এখন অঙ্কে যাচ্ছি। যেহেতু অঙ্কে আমরা মুখে বলে সেভাবে বোঝাতে পারবো না, অঙ্কটা অনেকটা চর্চা করার বিষয়, তবুও আমি এখানে চাচ্ছি যে এটা কিছুটা বলে শেষ করার জন্য, যেহেতু মডেল টেস্ট এটা, তবুও দেখা যাক কি করতে পারি। 50 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির অন্তর কত? 50 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তো 50 এর পরে মৌলিক সংখ্যা কোনটি? সেটি হচ্ছে 53, এবং 80 এর ভেতরে বা নিচে এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? সেটি হচ্ছে 79। তো 79 থেকে যদি আমরা 53 এই দুটি মৌলিক সংখ্যাকে আমরা বাদ দেই, তাহলে সেখানে পাওয়া যায় 26। তো উত্তরটি হবে 26। আচ্ছা, আর এটা 4 into 2x plus 1 equal to 4 into x minus 2 হলে x এর মান কত? এটা সাধারণ কিছুটা অঙ্ক করে নিতে হবে। এখন আমি সেটা দেখাতে পারছি না, সরি। তো এখানে আমি জাস্ট বলে যাচ্ছি উত্তরগুলো। সেটা উত্তর হবে -3। একটি ত্রিভুজে 3টি কোণের পরিমাপ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণটির মান হবে 120 ডিগ্রি। দুইটি সংখ্যার লসাগু 144 এবং গসাগু 12 হলে সংখ্যা দুটি একটি 12 হলে একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হবে 36। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b সমান 3 হলে 3 হয়, তবে ab এর মান কত? ab এর মান হবে হচ্ছে 54। আচ্ছা, এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি কোণ বলা হয়? স্থূলকোণ বলা হয়। একটি সোনার গহনার ওজন 25 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:2। কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 5:1 হবে? এটি হচ্ছে 35 গ্রাম। যদি a plus b equal to 2 এবং ab equal to 1 হয়, তবে a এবং b এর মান কোনটি? এটি হবে ভেরি সিম্পল। এই অঙ্কটি আমাদের প্রাথমিক তৃতীয় ধাপ, জাস্ট এই রিসেন্ট যেই পরীক্ষাটা হলো সেখানে এই প্রশ্নটা আসছে, 58 নম্বর প্রশ্নটি। a plus b equal to 2 এবং ab equal to 1 হলে a এবং b এর মান কত? এটি হবে 1 and 1। 50 টাকায় 6টি দরে আম ক্রয় করে 50 টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা 20% লাভ হবে। একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? এটি হচ্ছে 43।
31 থেকে যত বেশি 55 থেকে তত কম। যোগ করে 2 দিয়া ভাগ। ওকে, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4y মাইনাস 4 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হচ্ছে x প্লাস y মাইনাস 2। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 4 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 12 মিটার। ক যে কাজ 12 দিনে করে, খ সে কাজ 18 দিনে করে। ক কাজটি 2/3 করার পর খ বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? উত্তর হবে 14 দিনে। যদি a equal to 1 2 3 4 5 6 এবং b equal to 2 3 4 6 হয় এবং c equal to 1 5 6 হয়, তবে a minus b কাপ c সমান কত? অ্যান্সার হবে 1 5 6। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার। এর ভিতরকার চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? হবে 208 বর্গমিটার। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 120 বছর। পিতা বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কত? পিতার বয়স 90 বছর। x এর মান কত হলে 72 into 3 to the power 3x minus 5 equal to 2 to the power 3 হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 1। এইটা কিছুটা, এই অঙ্কটা হচ্ছে করার বিষয়, এটা হাতে ধরে হয়তোবা করে বোঝাতে পারলে আমার একটু ভালো লাগতো, বাট আজকে যেহেতু সময় স্বল্পতা বা আরও কিছু প্রশ্ন উত্তর বলা লাগবে, তো এই জন্য অঙ্কটা আমি সেভাবে বলতে পারছি না। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন প্লিজ। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ 162 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? তার বাহুর সংখ্যা 20টি। একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2:3:4। দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ না হওয়ার সম্ভাব্যতা কত? হলুদ না হওয়ার সম্ভাব্যতা হচ্ছে 2/3। একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 100 সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলুনের ব্যাসার্ধ কত? বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। একটি 30 ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দুভাগ হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 12 ফুট। আচ্ছা, 20 + 23 + 26 + 29 ধারাটির 31তম পদ কত হবে? 31তম পদ হবে হচ্ছে 110। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। ঐরূপ নৌকাটি স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার পথ অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? নৌকাটির 7 ঘন্টা সময় লাগবে। এখন আমরা আসছি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে। তো সেখানে দেখা যাচ্ছে প্রশ্নটা হচ্ছে, আগরতলা মামলার বিচারকার্য ট্রাইব্যুনালে প্রধান বিচারপতি কে ছিলেন? আগরতলা মামলার বিচারকার্যের ট্রাইব্যুনালে প্রধান বিচারপতি ছিলেন এস এ রহমান।
আগরতলা মামলার প্রধান ট্রাইব্যুনাল বিচারপতি ছিলেন হচ্ছে S.A. রহমান। জীবনতরী একটি কি? জীবনতরী একটি ভাসমান হাসপাতাল। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওয়েবক্যাম। ওয়েবক্যাম হচ্ছে একটি ইনপুট ডিভাইস। সফট লঞ্চ উইন্ডো হিসাবে পরিচিত কোনটি? সফট লঞ্চ উইন্ডো হিসাবে পরিচিত হচ্ছে আইডিয়া। জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে কম কোন জেলাতে বাস করে? ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে কম বাস করে বরিশাল বিভাগে। এটা 2022-এর গণনা অনুযায়ী। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী কোনটি? ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী সামুদ্রিক প্রণালী হচ্ছে পক প্রণালী। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি প্রণালী। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। এটা 2022 অনুযায়ী বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদর দপ্তর অবস্থিত লিওতে। নিচের কোন এলাকাটি নব্যবঙ্গের অন্তর্ভুক্ত ছিল? নব্যবঙ্গ বা নতুন বঙ্গ বা নব্যবঙ্গের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে বরিশাল, ফরিদপুর, ঢাকা সবগুলোই। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? আমাজন নদী দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আমাজন নদী দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আমাজন নদী। জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন কবে? জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন 1974 সালে। ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। কোন গ্রন্থি থেকে ইনসুলিন নির্গত হয়? এটি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে ইনসুলিন নির্গত হয়। ই-3 চালু করা হয় কবে? কত সালে? ই-3 চালু করা হয় 2013 সালে। ই-3 2013 সালে চালু হয়। ই-3 মানে হচ্ছে ইলেকট্রনিক টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ই-3 চালু হয় ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটি চালু হয় 2013 সালে। অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় কোন দেশে? এটি সংঘটিত হয় ইউক্রেনে। ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন কে? ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? ইউরোপীয় ইউনিয়নে 2024 সালে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 27টি। 27টি সদস্য সংখ্যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বর্তমানে। এবং লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। কোন গ্যাসটি পাউরুটি ফোলাতে সাহায্য করে? CO2 বা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড পাউরুটি ফোলাতে সাহায্য করে। বর্তমানে বা 2024 সালে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কতটি? বর্তমানে বা 2024 সালে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা হচ্ছে 2টি। স্থায়ী পর্যবেক্ষক জাতিসংঘের এটি হচ্ছে 2টি।
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদীতে অবস্থিত ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড AUTOMATED অটোমেটেড টেলার TELLER মেশিন। অটোমেটেড টেলার মেশিন ATM। কার্টাগেনা প্রোটোকলের বিষয়বস্তু কি? কার্টাগেনা প্রোটোকলের বিষয়বস্তু হচ্ছে জৈব নিরাপত্তা। কার্টাগেনা প্রোটোকলের বিষয়বস্তু হচ্ছে জৈব নিরাপত্তা। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিচালনা করেন কে? মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান MNA। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান MNA। আচ্ছা, দুটো প্রশ্ন বাকি ছিল। এটি হচ্ছে, যদি ফাংশন x ইকুয়াল টু এক্স কিউব প্লাস kx² মাইনাস 4x মাইনাস 8 হয়, তাহলে কে এর মানের কোন মানের জন্য f⁻² সমান 0 হবে? অ্যান্সারটা হবে 2। একজন ক্রিকেটারের 10টি ইনিংস রানের গড় 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় হবে 50? সেটি হবে, অ্যান্সার হবে 95। আচ্ছা, এর সাথে আমাদের আজকে এই মডেল টেস্ট নাম্বার 2 এর ভিডিওটি শেষ হচ্ছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। এবং থ্যাংক ইউ। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ।